নিয়ে এসছো? কে দেখবেন ঠিক আছে। অবশ্যই অবশ্যই। কার জন্য চা নিয়ে আসছেন? বাবা বলেছিল তাই। ও, শুধু বাবার জন্য চা আনছেন? আমার চা কই? আমি কি এই বাড়িতে ভাইসা আসছি? আম্মা আপনার জন্য এখনই চা নিয়ে আসছি আমি। আরে না থাক, আপনার হাতের বিষ আমি খাইতে চাই না। আচ্ছা শুনেন, আপনি কফি বানাইতে পারেন তো? জি। আমার সোনার টুকরা রাজপুত্র ছেলে আসছে, আমার বড় ছেলে। তার জন্য সুন্দর কইরা এক মগ কফি বানায়া তাকে দিয়ে আসেন। মা, কথাটা পছন্দ হইল না? অর্ডার করে ফেলাইলাম, যান। যাও। ওমা, দাঁড়ায় আছে কেন? এ কি? ওরে বাবা, আমার সাথে জিদ দেখায়, মানে আমার অর্ডার সাথে সাথে পালন করবেন না। আরে বাবা, একটু মিষ্টি করে কথা তো বলতে পারো। না, পারি না। দেখি আপনার জন্য কি বানাইছে, কি মধুর চা দেখি। এটা চা না আর কিছু। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে বিষও খাইয়া হজম করতে হয়, খাই ফেলাই আমি। আঙ্গুর ফল খাইতে না পারলে টকি লাগে। চা কইলাম ভালোই বানায়। আপনার কফি আমার দিতে বলছো। তুমি তাহলে তোমার প্ল্যান মতো কাজটা করে ফেললা। কিসের প্ল্যান? তুমি বলেছিলে না আমাকে যে আমি যদি কখনো তোমার সঙ্গে চিট করি তাহলে। বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত সহজে আমি সবকিছু মেনে নিতাম না। আপনি তাহলে স্বীকার করলেন আপনি আমার সাথে চিট করছেন? না, আমি স্বীকার করছি না। কারণ এরিন, আমি তোমার সঙ্গে কোনো চিট করে নিও, কিন্তু তুমি ঠিকই রিভেঞ্জটা নিয়ে নিয়েছো। এটা ঠিক করো নাই তুমি। হাত ছাড়েন। যদি না ছাড়ি? আমি বলছি আমার হাত ছাড়েন। যদি না ছাড়ি? না চললে চিৎকার করে সবাইকে জানাবো যে আপনি জোর করে আমার হাত ধরছেন। আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল। She is my ex. সামির, আমি পুরো বাড়ি তোমাকে খুঁজতেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে সামির, বলো। মন খারাপ? সামির, তুমি শুধু তোমার ভাইয়ের হাত ধরাটাই দেখলা, এরপর কি হয়েছে, কি বলেছি, কি করেছি কিচ্ছু দেখলা না, ওখান থেকে চলে আসলা। সামির, ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস। আমাকে তোমার বিশ্বাস করতে হবে সামির। পৃথিবীর আর যে কেউ যা ইচ্ছা ভাবুক না কেন, কিন্তু তোমার তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, হতে পারে যে আমার আর তোমার পরিচয়টা অস্বাভাবিকভাবে হয়েছে, এভাবে আমাদের বিয়ে হওয়াটা হয়তো বা হট ছিল না, কিন্তু আমি নিজেও জানি না, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেও দিতে পারবো না যে আমি কেন তোমাকে বিয়ে করেছি। আমার নিজের কাছে সেই উত্তরটাও নেই। পৃথিবীর কারোর কাছে জিজ্ঞেস করে পাবো না মনে হয় এটার উত্তর। আমি তোমার সম্পর্কে কিছুই জানতাম না, তারপর আমি বিয়ে করছি। একটা কথা কি জানো, জন্ম মৃত্যু বিয়ে এগুলো ভাগ্যে থাকে। আমরা যতই চেষ্টা করি না কেন, যত কিছুই করি না কেন, আমাদের ভাগ্যে যেটা আছে না সেটাই হবে। তুমি আমার ভাগ্যে ছিলা স্বামী, না হলে এভাবে কেন আমার সাথে তোমার পরিচয় হবে? আমি তো তোমার সম্পর্কে কিছুই জানতাম না, হুট করে তুমি আসলে আর আমি তোমাকে বিয়ে করে ফেললাম। হ্যাঁ, এটা সত্যি যে ওই সময় আমার আর করার মতো কিছু ছিল না, দেয়ালে পিঠ থেকে গেছিল। সৎবাবা অন্য একটা মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে, যে লোকটা আমার থেকে অনেক বড়। তাকে বিয়ে করতে হবে আর না হয় আমার কোনো অপশনই নাই। মাত্র তোমার ভাইকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। সেই ভাই আমাকে ঠকিয়েছে, খুব বাজেভাবে ঠকিয়েছে। আমি
শুধু তোমাকে দেখেছি, তুমি আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছো। দেখো সামির, আমি তোমাকে ঠকাই নাই, আমি তোকে জীবনে ঠকাতে পারবো না সামির। আমার ভাগ্যে তুমিই ছিলা, তুমিই আসছো। যত কিছু হয়ে যাক, আমি তোকে ছাড়ানো কোথাও যাবো না সামির, আমাকে তোমার বিশ্বাস করতে হবে। মেহেরিন তোমাকে বলছে, শুধু যদি বিশ্বাস করে থাকি, শুধু তোমাকে। এই হাতটা যখন ধরেছি, ছাড়ার জন্য ধরিনি, সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি। ছেড়ে যাবো না তোমাকে, শুধু আমাকে একটু বিশ্বাস করো, আমার পাশে থেকো। মাছ করে দাও। মা, কি আব্বা? আচ্ছা, স্বামীর যে বিয়ে করে নিয়ে আসলো, তার বউ সম্পর্কে খবর নিছো? মানে অতীত কি, বাপ কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, স্ট্যাটাস কি? আরে কিভাবে খবর নিব? কোত্থেকে হুট করে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, বলে যে আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, আমরা কিভাবে জানবো? আজ পর্যন্ত তার বাপ মা কেউ তো আসেই নেই খোঁজ খবর করতে। তো খোঁজ খবর তো করা উচিত না? হ্যাঁ, মেয়েটা ভালো না খারাপ এটা তো জানা দরকার। মেয়েটা ভালো কি মন্দ কেমনে জানবো? তুই বাবা একটু জিজ্ঞেস করিস, আমি কিছু জিজ্ঞেস করলে তো স্যাত করে ওঠে। ভালো মন্দ কিভাবে বুঝবো? ভাইয়া, ভাবি কিন্তু অনেক ভালো। তাই কেন তুই তুই দাঁড়া দাঁড়ায় কথা শুনতেছিস না? আরে তোরা কি বলছে ভালো? না, মানে আমার সাথে তো ভালো ব্যবহার করে দেখে বললাম। হ্যাঁ, ব্যাগ ধরছে, ব্যাগ। মানে চেহারার মধ্যে লিখে আছে সে ভালো, তো তাইলে বললি কেন ভালো? শোন, তোদের সমস্যা কি জানোস? কেউ যদি একটু ভালো ব্যবহার করে অমনিতে বলে ফেলে সে ভালো। চোরকে যেমন দেখলে বোঝা যায় না সে চোর, ঠিক তেমনি কোনো মানুষ ভালো ব্যবহার করলে তার ফ্যামিলি বা তার অতীত সম্পর্কে জানা যায় না, বুঝিস? আসছে ভালো বলতে যা। আরে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, বুঝছ না? এই জন্য সবার সাথে এত ভালো ব্যবহার, একেবারে মিষ্টির মতো ব্যবহার, গুল্লা গুল্লা পরে। না বাবা, তুই স্বামীর রে কঠোরভাবে জিজ্ঞেস করবি, বুঝছস? ঠিক আছে? আমি জিজ্ঞেস করলে তো উল্টা পাল্টা কথা কয়। হ্যাঁ, আব্বা মা জানে? যাও জানো জানো, আমার তো কোনো প্রবলেম নাই। তারা দেখুক তোমার আসল চেহারাটা দেখুক। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সামির, সামির ফোন রাখো। কি এগুলা? তোর মতো একটা ছেলে থাকতে বাবা কেন বাজার করবো? ওঠো, বাজার যাবা। চলো চলো, এখন থেকে তুমি সব বাজার করবা। ওঠো। আরে বিয়ে করে তো ভালো বিপদে পড়লাম। বিপদে দেখছো কি? এখন থেকে সব বাজার তুমি করবা, সব কাজ তুমি করবা। ওঠো, উঠি না উঠি। তাড়াতাড়ি ওঠো, বাবা বাজারে চলে যাবে তো। সামির, বাজারে যান, সবকিছু লিস্টে লিখে দিচ্ছি। দেন আমার কাছে দেন, আমি যাই বাজারে। তুই কি কি লাগবে দেখি। বাহ বাবা, আঞ্জুমান দেখেছো আমাদের ছেলে খুব সংসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সংসারী হয়ে গেছে, খুব দায়িত্ববান। কই আগে তো কোনোদিন এক খালি ডিম আনতে কইলেও যাইতেন না। হ্যাঁ, এখন কেন বাজারে দায়িত্ব? বুঝতে পারছি। বাজারের পয়সা থেকে কাটিং মারিং কইরা ওই উনাকে দেওয়া, তাই না? এই বুদ্ধি বউ শিখাই দিছে না তোরে? হ্যাঁ, চোর কোথাকার। মনে করছে আমি বুঝি না কিছু, না? হ্যাঁ, চোর ধরা পড়লে তেজ উঠেই। চোর ধরা পড়ে গেছে। হ্যাঁ, আপনি যান বাজারে, যান। খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। এই কারণে আমি ফ্যামিলির কোনো বিষয়ে নাক গলাই না। এই সংসারে যদি আমি ভালো কিছু করি তবু আমার আম্মার কাছে খারাপ হবে। ভালো কিছু করে দেখেন। কোনোদিন তো দেখলাম না ভালো কিছু করতে। হ্যাঁ, সেদিন আমার খুব ভালো লাগবো, আনন্দ লাগবো। চোরের আবার বড় গলা।
সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহরিন রাইট? আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সাইরা, তুমি তুমি এই বাসায়? কেন, আমার কি আসা নিষেধ? না না, নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? আর এসো এসো। কে আসছে রে ফাতিমা? আম্মা, সাইরা তোমাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি তোমার দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। কি সুন্দর একটা মানুষ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা, আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা, এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো, আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। তুমি আনছো না, আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, ফাতিমা, এই যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউ বলে দেখছস কি সুন্দর চোখ, কত মায়াবী চোখ, পুরো বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমানি নিয়ে তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। কি খাবা? লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা আপা, তাহলে আমি নিচে চলে যাই। হ্যাঁ, যে লাকেজটা আর যে গিফট এখানে আছে। এসো। ফোন রেখে দিই। যা যা যাও মা। লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। ফাতিমা, মন খারাপ করে ফেলাইছস। আরে বড় লোকের মেয়ে তো, এরা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে নাই, এই জন্য বুঝতে পারে না যে কারে কি বলতে হবে। আরে একটা গন্ডির মধ্যে মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, বাচ্চার মতো, এই জন্য তো বুঝে না। আমি রান্নাটা দেখি। তুই চোখে পানি আনছস, মন খারাপ করছস, কষ্ট পাইছে। কুপিকে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলো তো? তোমার এক্স তো দেখতে ভালোই। তোমার উচিত হয়নি ফুপিকে এসব মানে এইভাবে বলাটা। যা সত্যি তাই বলছি। সাইরা, সত্যি কথা সবসময় সব জায়গায় বলতে হয় না, এটা উচিত না। ফাহাদ, আমি মিথ্যুক না তোমার মতো। আমি কি মিথ্যা বললাম? তুমি যে বললা তোমার মা অসুস্থ, তোমার মা তো দিব্যি সুস্থ। মা অসুস্থ ছিলেন, এখন একটু বেটার ফিল করছে নাকি? আমি বোকা না। মানে? যেই ছেলে মায়ের ফোন ধরে না, কেটে দেয়, সে আসছে মাকে দেখতে। সাইরা প্লিজ। ফাহাদ প্লিজ, তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি।
তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসো তোমার এক্সের জন্য। তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসো তোমার এক্সের জন্য। এই যে ছোট্ট নবাবের বউ, নবাবজাদি, বাসায় আমার বৌমা আসছে। আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না, ওই জাদুটা একটু দেখান। যে এই জাদুর রান্না খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে, কারো দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে। সেই জাদু দিয়া আমার নতুন বৌমার পুরনো স্মৃতি মনে করায় দেন, পারবেন না? জি আম্মা। কথায় কথায় জিয়াম্মা জিয়াম্মা করেন কেন? জানেন না অতিভক্তি চোরের লক্ষণ? জি। আর শোনেন, আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে, বাংলায় বলে কোটিপতির মেয়ে। তারা ঝাল বেশি খায় না, মশলা বেশি খায় না। ঝাল বেশি দিবেন না, মশলা বেশি দিবেন না, মনে থাকবে? জি। চেহারাটা এরকম বাংলায় 5 বানায় রাখছেন কেন? চেহারাটা ঠিকঠাক করেন, ঘরে নতুন বউ আসছে। কর বহির্ভূত রাজস্ব কোনটি? বন। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? প্রতিরক্ষা। দেশের কোন কাজটি সোনালী ব্যাংকের? বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেওয়া। বাংলাদেশ ব্যাংকের কাজ হলো আর্থিক সংকটে বাণিজ্য ব্যাংক ঋণ প্রদান। দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। রাজস্ব আয় কি? বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে রাজস্ব আয় বলে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাতটি হলো বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলে। বাংলাদেশে আমদানি ও রপ্তানি যে সব দ্রব্য রয়েছে তার উপর সরকার কর নির্ধারণ করে। এই বাণিজ্য শুল্ক থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। এই জন্য সরকারের প্রধান সরকারি আয় খাত। বাংলাদেশের কর বহির্ভূত রাজ্যের উৎসগুলো কি কি? কর বহির্ভূত বাংলাদেশ রাজ্যের উৎসগুলো হলো অর্থনৈতিক সেবা, সুদ, লভ্যাংশ ও মুনাফা, সাধারণ প্রশাসন, রেলওয়ে, ডাক বিভাগ ও টেলিফোন, বন, টোল ও লেভি, ভাড়া ও ইজারা, জরিমানা, দণ্ড ও বাজোয়ার প্রাপ্তকরণ। বাংলাদেশের বহির্ভূত রাজস্ব বাংলাদেশ সরকারের আয়ের খাত হিসেবে মূল সংযোগ করেন। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রার প্রচলন করে কিভাবে? দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই দেশের চিহ্নিত মুদ্রা। এই মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল স্থিতিশীল রাখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। বিনিময়ের মধ্যে হিসেবে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা ব্যাখ্যা করব। দেশে বর্তমানে নোট প্রচলনের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ব্যাংক
ড্রাফট এবং এমনকি চেক প্রভৃতি ঋণপত্র ইস্যু করে। এসব ঋণপত্র বিনিময়ের মাধ্যমে হিসাব কাজ করে উন্নত দেশগুলো। এর ফলে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য লেনদেনের প্রগতিশীল হয়। অধিকাংশ লেনদেনের উন্নত দেশগুলো এসব বিনিময়ের মাধ্যমে সম্পদ হয়। উম, মোট জাতীয় উৎপাদন কি? মোট জাতীয় উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরের কোনো দেশে প্রকৃতি সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্ত্রগত ও অবস্ত্রগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার অর্ধেক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য হলো নিজ দেশের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য দেশের আমদানি রপ্তানি নির্ভর বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিকূল অবস্থা বিরাজ করেছে। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে কম। ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ঘাটতি অব্যাহত রয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে কলকারখানা, যন্ত্রপাতি, ঔষধ, জ্বালানি তেল প্রভৃতি। রপ্তানির মধ্যে রয়েছে পাট শিল্প, তৈরি পোশাক, চামড়া, শ্রমিক। এইচআইভি কি? এইচআইভি হলো অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের লেন্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে লেন্টিভাইরাস। কি নাম! এইডস রোগ ছড়ানোর একটি কারণ। এইডস হচ্ছে একটি ধ্বংসাত্মক ব্যাধি যা এইচআইভি ভাইরাস সংক্রমণের মধ্যে রোগীর দেহে প্রবেশ করে। এই রোগে সংক্রমিত হওয়ার অনেকগুলো উপায় থাকলেও এর একটি অন্যতম উপায় এই সম্বন্ধ। পৃষ্ঠা নম্বর 20। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এর কার্যাবলী পরিবর্তনকে বোঝায়। সামাজিক পরিবর্তন হচ্ছে কোন জাতির জীবন ব্যবস্থা সামগ্রিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের উপাদানগুলো কি কি? সামাজিক পরিবর্তনের উপাদানগুলো হলো প্রকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি। কোনটির মাধ্যমে সামাজিক পরিবর্তনের সূচনা হয়? সামাজিক পরিবর্তনের সূচনা হয় সাংস্কৃতিকের মাধ্যমে। নগরায়ন কি? ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রতিক্রিয়াই হলো নগরায়ন।
কিসের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ঘটেছে? যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নত ঘটেছে শিল্পায়ন ও নগরায়নের ফলে। বর্তমানে গ্রামীণ মেয়েরা পূর্বের তুলনায় পড়াশোনা বেশি সুযোগ পাচ্ছে কি কারণে? গ্রামীণ মেয়েরা পূর্বের তুলনায় পড়াশোনার বেশি সুযোগ পাচ্ছে নারী শিক্ষা ও অবৈতনিক 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 হওয়া। সামাজিক পরিবর্তন সম্পর্কিত কিংসলে ডেভিসের সংখ্যাটি কি? সামাজিক পরিবর্তনের সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, সমাজের পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। নম্বর 9, সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কি? সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান জন্ম, মৃত্যু হার, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি ও জীবনমান। ম্যাকাইভার প্রদত্ত সামাজিক পরিবর্তনের সংজ্ঞা কি? সমাজের পরিবর্তনের সম্পর্কে ম্যাকাইভার বলেন, মানবীয় সম্পর্কে পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য উপাদান কি? সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য উপাদান হলো প্রকৃতির উপাদান। টর্নেডো সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান? টর্নেডো হলো সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান। নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সরকার কি চালু করেছে? নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সরকার প্রভৃতি চালু করেছে। শিল্পায়ন কি? শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্প ভিত্তিক অর্থনীতি ও সমাজ সেবা, যান্ত্রিক শিল্প ভিত্তিক ও উপাদানমুখী অর্থনীতি ও সমাজ রূপান্তরিত হয়। শিল্পায়নের ফলে সমাজ জীবন কিসের উদ্ভাবিত হয়েছে? শিল্পায়নের ফলে সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর উদ্ভূত হয়েছে। বাংলাদেশের কয়টি শিল্পের নাম উল্লেখ করুন? পোশাক শিল্প, ওষুধ শিল্প, চা শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প ইত্যাদি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশু শ্রম, খাদ্য বা বাসস্থান ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। প্রযুক্তি ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থা কত ধরনের ফলাফল দেখতে পায়? প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থা 2 ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়। শিক্ষা কি? শিক্ষা এক ধরনের সংস্কার সাধন।